ইউনিয়নের চেয়ারম্যান থাকবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে চেয়ারম্যান সাহেব, আপনি আপনার পুরা ইউনিয়নকে কিভাবে চালিয়েছেন? ইসলাম অনুযায়ী চালিয়েছেন নাকি আপনার মতাদর্শ অনুযায়ী চালিয়েছেন? আমার কাছে হিসাব দাও। মেম্বারকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার গ্রামের মানুষদেরকে তুমি কিভাবে চালিয়েছো? কোরআন অনুযায়ী চালিয়েছো? কোরআন অনুযায়ী বিচার কার্য করেছো কিনা? আমার কাছে হিসাব দাও। আমি আমার পরিবারের মধ্যে আমি বড় সদস্য, বড় মাতুব্বর পরিবারের মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও জিজ্ঞাসা করবেন, তোমার পরিবারকে তুমি কি অনুযায়ী চালিয়েছো? কোরআন অনুযায়ী চালিয়েছো কিনা? কোরআনের বাণী শুনিয়েছো কিনা? কোরআন অনুযায়ী বিচার কার্য করেছো কিনা? এ সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবেন। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে দিয়েই দিনের কাজ করান। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিয়েই কোরআনের খেদমত করান। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিয়েই নবীর সুন্নতকে পালন করান। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র যেন আমরা হইতে পারি, এজন্য আমাদেরকে সদা সর্বদা চেষ্টা করতে হবে, আমল করতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য যে বাণী নিয়ে এসেছেন, যে কোরআন ও হাদিস আমাদের জন্য দিয়ে গিয়েছেন, সে অনুযায়ী জীবনকে গঠন করতে হবে। তো আমি আপনাদের সামনে 11 নম্বর পারার সূরা তাওবার একটি আয়াত তিলাওয়াত করেছি, আর অসংখ্য অগণিত নবীর বাণী থেকে একটি বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামান্য পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। একজন মুমিন বান্দার মধ্যে কিছু কিছু গুণাবলী থাকা দরকার, যে গুণাবলীগুলি থাকলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়। এই জন্য এই আয়াত থেকে আমরা আজকে কিছু শিখে নিব, যে আমাদের জীবনে যেন আমরা এগুলি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন আল-আবিদুন, আত-তাইবুন মুমিন বান্দার গুণাবলী হলো, মুমিন বান্দা তওবাকারী হবে। কি কারী হবে? তওবাকারী হবে। অর্থাৎ এই মুমিন বান্দার পক্ষ থেকে যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো অপরাধমূলক কাজ হয়ে যায়, আল্লাহ তাআলার বিধানের খেলাফ যদি কোনো কাজ তার থেকে হয়ে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তওবা করে মাপ চেয়ে নেবে। এটা হলো মুমিন বান্দার গুণাবলী। তাছাড়া যদি আমি আমার এই জীবনকে নিয়ে যদি পাপের মধ্যে নিয়ে ব্যস্ত থাকি, গুনাহের মধ্যে নিয়ে ব্যস্ত থাকি, আর এভাবেই যদি আমার জীবনকে শেষ জীবন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি আমার জীবনকে আমি নিয়ে চলে যাই, তাহলে আমার জীবন সার্থক হলো না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি পাবো না, জান্নাতকেও আমি পাবো না, বরং আমি হতভাগা হিসাবে কিয়ামতের ময়দানে উঠব। এই জন্য বলা হয়েছে যে মুমিন বান্দা হবে, আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস করবে সে তওবাকারী হবে। তাছাড়া এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে আমাদের সকলের জীবনে, যে মুহূর্তটা আসলে আমি আপনি কেউ তওবা করার সুযোগ পাবো না, কেউ ভালো কাজ করার সুযোগ পাবো না। যার কারণে আমরা এখনই আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব, যে আমাদের বিগত জীবনে, বিগত সময়ে যা কিছু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা আজকে থেকে তওবা করতেছি, সামনে থেকে আর এই ভুল করব না, গুনাহের কাজে লিপ্ত হব না, অন্যায় অত্যাচারে লিপ্ত হব না। আজকে থেকে আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হয়ে যাব, তোমার পরিপূর্ণ মহব্বতের বান্দা হয়ে যাব। আল্লাহ তুমি তৌফিক দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তাছাড়া এমন একটা সময় আসবে, বলেছিলাম
আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। যে সমস্ত বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না, যে সমস্ত বান্দারা গুনাহ করতেই থাকে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। যে সমস্ত বান্দাদের তওবা কবুল করা হবে না, যারা গুনাহ করতেই থাকে, গুনাহ করতে করতে তার সামনে মৃত্যু উপস্থিত হয়ে গিয়েছে, তারপরে সে বলতেছে আমি এখন ঈমান আনলাম আল্লাহ, আমি আপনাকে মানলাম, আমি এখন আল্লাহর ওলি হয়ে যাব, সমস্ত কাজ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরে বান্দা, তোর এখন তওবা আমি কবুল করব না। তো এই মুহূর্তটা সবার সামনেই আসবে। এই জন্য কী হইতে হবে? আমাদেরকে তওবাকারী হইতে হবে। কি হইতে হবে? তওবাকারী হইতে হবে। তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা তো তারাই যাদের গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নিবে, তওবা করে নিবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর কোনো অপরাধ আমি করতে চাই না, আমি সংশোধন হতে চাই, আমাকে সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 24 নম্বর পারার মধ্যে একটি আয়াতের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজেই বলতেছেন আমি হলো সমস্ত গুনাহ ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা তো গুনাহ করবেই, কিন্তু আমাকে এই গুনাহ কাটিয়ে আমার জীবনকে সওয়াবের দিকে ধাবিত করে সুন্দর জীবন গঠন করতে হবে। এটা আমার মনের মধ্যে আগ্রহ আনতে হবে, তাছাড়া আমার জীবনকে চালানো সম্ভব নয়। পাপের মধ্যে লিপ্ত হয়ে যাব, শয়তান আমার পিছনে সদা সর্বদা লেগে আছে। এই জন্য আমাকে কি করতে হবে? তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। তারপরে আয়াতের অংশ বলেছিলাম আত-তাইবুন আল আবিদুন, মুমিন বান্দার প্রথম গুণ ছিল কি? তওবাকারী। মুমিন বান্দার দ্বিতীয় গুণ হলো সে ইবাদতকারী হবে। কি কারী হবে? ইবাদতকারী হবে। আল আবিদুন, ইবাদত কি জিনিস? ইবাদত হলো যে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলাকে সামনে রেখে যে ইবাদতই করা হোক না কেন, সমস্ত ইবাদতই হলো ইবাদত। যেমন আমি নামাজ পড়লাম, নামাজটাও আমার ইবাদত, রোজা রাখলাম, রোজাটাও আমার ইবাদত, হজ করলাম, হজও আমার ইবাদত, যাকাত দিলাম, যাকাতও আমার ইবাদত, মানুষকে সৎ পথের দিকে ডাকলাম, সেটাও আমার ইবাদত। তারপরে একটা মানুষ অসহায় পড়ে রয়েছে, আমি তাকে সাহায্য করলাম, সেটাও আমার কি? ইবাদত। একটা মানুষের জামা কাপড় নাই, তাকে জামা কাপড় কিনে দিলাম, এটাও কি আমার ইবাদত। মসজিদ মাদ্রাসা করে দিলাম, এটাও আমার ইবাদত। এরকমভাবে যত কিছু হইতে পারে সব কিছুই কি আমার ইবাদত। মূল ইবাদত হলো আমার নামাজ। মূল ইবাদত হলো কি? নামাজ। এই নামাজ যার সুন্দর হবে তার সমস্ত ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আপনার সব কিছুই সুন্দর, কিন্তু আপনার নামাজ সুন্দর নয়, তাহলে আপনার জীবনের কোনো কিছুই সুন্দর হইল না। আপনি সুন্দর সুন্দর পোশাক পরতেছেন, সুন্দর সুন্দর কথা বলতেছেন, সুন্দর সুন্দর কাজ, সমাজমূলক কাজ করলেন, কল্যাণমূলক কাজ করলেন, সব কিছুই করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করলেন না, জিকির আজকার করলেন না, নামাজ পড়লেন না, তাহলে আপনি ইবাদত হিসাবে আপনাকে গণ্য করা হবে না। ইবাদতকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেনে নিবে না, কবুল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইবাদতকে ছেড়ে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তার জীবনের সমস্ত গুনাহ খাতায় মাফ করে দিয়েছিলেন, তারপরেও তিনি কেন এত ইবাদত করলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাই তো মাফ করে দেওয়া হয়েছে, আপনি তারপরেও কেন এত ইবাদত করেন, এত রাত্রি ভর নামাজ পড়েন? পা মোবারক ফুলে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, এত নাজ নিয়ামত দিয়েছেন, এটার কে আমি শুকরিয়া আদায়কারী হব না? সুবহানাল্লাহ। একজন নবী যার জীবনের সমস্ত পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সামনে পরের আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি ইবাদত ছাড়েন নাই। কিন্তু আমরা আমাদের অবস্থা এমন সামান্য কিছু ইবাদত করতে পারলেই আমরা ইবাদত গোজার বান্দা হিসাবে আমরা মনে করি যে আমরা অনেক বড় ইবাদত গোজার বান্দা হয়ে গিয়েছি। হজ করে আসতে পারলে আমরা মনে করি আমরা হাজী সাহেব হয়ে গিয়েছি। তারপরে জাকাত দিলে পরে বলে আমি অনেক বড় দানশীল, অনেক বড় দানবীর। সমাজমূলক কাজ করলে আমরা বলি যে হ্যাঁ আমি অনেক কিছু হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনোটাই মনে করতেন না, নিজেকে ছোট মনে করতেন যে আমি আর আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে দিয়েছেন এটাকে আমি শুকরগুজার বান্দা হব না। তিনি ফরজ পড়তেন, সুন্নত পড়তেন, নফল পড়তেন, পা মোবারক ফুলে যেত, রাত্রি ভর দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত কষ্ট করতেন। তার তো কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। তারপরেও তিনি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এভাবে পড়ে গিয়েছেন, যাতে করে আমার উম্মতও আমাকে দেখে, আমার এই হাদিস শুনে আমার মতো যেন নামাজ পড়ার চেষ্টা করে, জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কষ্ট করে গিয়েছেন। কারণ আমি যদি নামাজ না পড়ি ঠিকমতো আমি জাহান্নামে চলে যাব। কারণ নামাজি হলো এক জাহান্নাম, নামাজি হলো জান্নাত। যখন জান্নাতবাসীরা জান্নাতে যাবে, জাহান্নামবাসীরা জান্নাতে চলে যাবে, তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখে বলবে মা সালাকাকুম ফি সাকর। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকর, তোমাদের কোন জিনিসে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো বলো আমাদেরকে। তখন জাহান্নামবাসীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, অসহায়দেরকে আমরা কি করতাম না? খানা দিতাম না। যে অসহায় মানুষ পড়ে থাকে আমাদের আশেপাশে, কত জায়গাতে পড়ে থাকে মিসকিন, এতিম মানুষ পড়ে থাকে, কিন্তু আমরা দেখি না। জাহান্নামে যারা যাবে তারা এই কথা উত্তর দিতে থাকবে যে আমরা নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এবং আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। এই যে আমরা বাজারে ঘাটে বসে মানুষের সমালোচনা করতে থাকি, এই জাহান্নামবাসীদেরকেও প্রশ্ন করা হলে তারা এই উত্তর দিবে যে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, যার কারণে আমরা আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং কিয়ামত দিবসকে, হাসর নাসর এই দিবসকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, অর্থাৎ এটাকে আমরা মানতাম না, যার কারণে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। হাত্তা আতানাল ইয়াকিন, এই ধারণা থাকা অবস্থায় আমাদের মৃত্যু চলে এসেছে, তারপরে আমরা জাহান্নামে চলে এসেছি। কি একটা পরিস্থিতি দেখেন। এরকম কত মানুষ, শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ আমাদের পৃথিবীতে বসবাস করছে, কিন্তু তারা কি করছে না? নামাজ পড়ছে না, আল্লাহ তাআলা ইবাদত করছে না, কোনো দয়া নাই, মায়া নাই। তারা এভাবে তাদের জিন্দেগিটা কাটিয়ে দিচ্ছে। তাদের একটু চিন্তাও হয় না, আমরা দুনিয়াতে কী জন্য আসলাম, কি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটু আমরা চিন্তা করেও দেখি না। আমরা আমাদের জীবন আমাদের মনের চাহিদা অনুযায়ী চালিয়ে যাচ্ছি, যার কারণে আজকে মুসলমান রাষ্ট্র, বিভিন্ন জায়গায় মুসলমান রাষ্ট্র হয়েও তারপর মুসলিমরা নির্যাতিত কেন? একটাই কারণ, আজকে মুসলমান ইসলামকে ছেড়ে দিয়েছে, ইমানকে ছেড়ে দিয়েছে, নামাজকে ছেড়ে দিয়েছে, হক কথাকে ছেড়ে দিয়েছে, বাজে কাজ করা শুরু করে দিয়েছে, অন্যায় অত্যাচার করা শুরু করে দিয়েছে, সুদ ঘুষ এগুলো খাওয়া শুরু করে দিয়েছে, যার কারণে আজকে আমাদের এই জীবনের অবনতি, যার কারণে আজকে মুসলিমরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, জুলুম নির্যাতনের কাছে আমরা আজকে মাথা নত করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন ঈমানি হালতে থাকার, বলেন আমিন। তো বলতেছিলাম মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। মুমিন বান্দা কি হবে?
প্রশংসাকারী হবে, আল্লাহ তাআলার কি হবে? প্রশংসাকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় সদা সর্বদা মুমিন বান্দা প্রশংসা করে যাবে। তিনাকে কখনো উল্টাপাল্টা কথা বলবে না, মানুষকে প্রশংসা করবে, আল্লাহ তাআলার কোরআনকে প্রশংসা করবে, কোরআনের আয়াতকে প্রশংসা করবে, রাসূলকে প্রশংসা করবে, আল্লাহ তাআলার বিধিবিধানকে প্রশংসা করবে। এই মুমিন বান্দার এটা গুণাবলী। as-সাইহুন 4 নম্বর গুণাবলী হলো মুমিন বান্দা রোজাদার হবে। কি হবে? মুমিন বান্দা রোজাদার হবে। মুমিন বান্দার গুণাবলী হলো রোজাদার হবে, রমজান মাসে রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তো রোজা রাখতেনই, প্রত্যেকটা মাসে 3টি করে রোজা রাখতেন। আরবি মাসের 13, 14 তারিখ 13, 14, 15 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং সপ্তাহের 2টা দিনকে বেছে নিতেন রোজা রাখার জন্য, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো মুমিন বান্দা কি হবে? 4 নম্বর গুণাবলী হলো মুমিন বান্দা রোজাদার হবে। কি হবে? রোজাদার হবে। মাঝে মাঝে আল্লাহ তাআলা জন্য রোজা রাখবেন। রোজা রাখলে কি হয়? রোজা থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখা, মাঝে মাঝে রোজা রাখা। রোজা রাখলে অন্তর পরিষ্কার হয়, রোজা রাখলে আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া যায়, রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তারপরে বলতেছিলাম রাকিউন আস-সাজিদুন, মুমিন বান্দার গুণাবলী হলো, আরেকটা গুণাবলী হলো তারা মুমিন বান্দারা রুকু করবে, সেজদা করবে। অর্থাৎ এই দুইটাকে একত্রিত করলে বলা হয় তারা কি করবে? নামাজ আদায় করবে। কি করবে? নামাজ আদায় করবে। এই জন্য আমরা যারাই নামাজে পড়ি আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আমরা নামাজ পড়তেছি, ইবাদত করতেছি। যারা নামাজ পড়তেছি না তাদেরকে কি করতে হবে? নামাজের আদেশ করতে হবে, নামাজের জন্য নির্দেশ দিতে হবে যে আসুন ভাইয়েরা নামাজ পড়ি, সৎ কাজ করি। এভাবে কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদতের মাধ্যমে আমাদেরকে পুরা জীবনটাকে কাটিয়ে দিতে হবে। তাহলে নাহুনা আনিল মুনকার, এই মূল উদ্দেশ্য, আজকের বয়ানের উদ্দেশ্য আমার এটাই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের, আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজের কি বলছেন? নিষেধ করতে বলেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আমিরুনা বিল মা'রুফ, যে মুমিন বান্দারা যারা হবে তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সৎ কাজ কি জিনিস? সৎ কাজ তো অনেক জিনিস হইতে পারে। যে কোনো বান্দা, কোনো মানুষ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তাহলে আমি তাকে সৎ কাজের আদেশ দিলাম, ভাইয়েরা আমার তোমরা অন্যায় কাজে লিপ্ত হইও না, এই কাজটা খারাপ কাজ, এটার মধ্যে তোমরা লিপ্ত হইও না, এর কারণে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তোমরা দিনের রাস্তায় চলে আসো, তোমরা ভালো কাজে লিপ্ত হও। এভাবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। সৎ কাজের মধ্যে একটা কাজ, এই যে তাবলিগ ভাইয়েরা আমাদের মসজিদে অনেক দিন যাবত আমাদের মসজিদে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। তারা কি কাজের জন্য এসেছেন? সৎ কাজের আদেশ দেওয়ার জন্যই এসেছেন এখানে, অসৎ কাজ থেকেই নিষেধ করার জন্য এসেছেন। তারা ভালো কথা বলতেছেন, নামাজের দিকে মানুষকে ডাকতেছেন যে তোমরা নামাজের দিকে আসো, ভালো কাজ করো, এলেম শিখো, আমল শিখো, আল্লাহ তাআলাকে চিনো। তারা এই দাওয়াত দিয়ে যাচ্ছেন। তাদের একটাই উদ্দেশ্য, মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যাইতে পারবে। তাদের এই তাবলিগি ভাইদের একটাই উদ্দেশ্য থাকে, এটাই যে আমার দিনী ভাই, আমরা দিনী ভাই, আমরা দিনের কাজ করতেছি, আর যারা দিনের মধ্যে নাই, কোরআন হাদিস অনুযায়ী চলে না, তাদেরকে কিভাবে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় তুলে আনতে পারে, সেই ফিকির নিয়ে তারা এই জায়গায় জায়গায় তাদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে তারা দিনের মহাব্বত নিয়ে, রাসূলের মহাব্বত নিয়ে, আল্লাহ তাআলার মহাব্বত নিয়ে তারা আমাদের এখানে এসেছেন। এটাও একটা কি? দিনী কাজ। এই জন্য সদা সর্বদা আমাদেরকে কি করতে হবে? দিনী কাজের সাথে জড়িত থাকতে হবে। কারণ দেখেন ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনী কাজের জন্য, এই দাওয়াতের জন্য, মানুষকে ঈমানের উপর আনার জন্য কত কষ্ট করেছেন।
আমরা তো শুধু শুধু বসে বসেই নামাজ পড়তেছি, দাঁড়িয়ে নামাজ পড়তেছি, কত আরামের সাথে নামাজ পড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ করেছেন। বিভিন্ন সাহাবী, কত লক্ষ লক্ষ সাহাবী, হাজার হাজার সাহাবীরা নিজের জীবন দিয়েছেন এই দিনের জন্য, এই দাওয়াতের কাজের জন্য। কিন্তু আমাদের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই। আমরা স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতেছি। এই জন্য দিনের ফিকির আমাদের মধ্যে আনতে হবে। আমরা যদি নিজেরাই চিন্তা করি যে না, আমরা নিজেরাই শুধু জান্নাতে যাব আমল করে, আমাদের পরিবারদেরকে আমাদের কোনো চিন্তা করতে হবে না, এটা কোনো মুমিন বান্দার কাজ হইতে পারে না। মুমিন বান্দার একটাই কাজ, তার মধ্যে একটাই স্পৃহা থাকবে, আগ্রহ থাকবে, তার মধ্যে মনের মধ্যে সদা সর্বদা এই কথাই জাগ্রত থাকবে যে আমি কিভাবে আমি আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আমি নিজে বাঁচতে পারি এবং আমার মহল্লাবাসীকে বাঁচাইতে পারি। এই জন্য সদা সর্বদা এ মুমিন বান্দার অন্তরে এটা থাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে, হে ইমানদার বান্দারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমি যদি নিজে নিজে আমল করে আমি জান্নাতে যাইতে চাই, এই আমল আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করবেন না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও অমুক এক গোত্রের মধ্যে তুমি যাও, সেখানে পুরা জাতিকে, পুরা গোত্রকে, পুরা গ্রামকে তুমি একবারে ধ্বংস করে দিয়ে আসো, একবারে উল্টা করে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে তো অনেক আল্লাহর বান্দা রয়েছে, একজন আল্লাহর ওলি রয়েছে, তোমার ইবাদত বন্দিগি করে, সবসময় তোমার শুকরগুজার করে, তোমার কখনো নাফরমানি করে না, তো তার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে বান্দা শুধু তারই চিন্তা করে, সে আমার ইবাদত বন্দিগি করে, সে আমার দুনিয়ার ফিকির করে না, কিয়ামত নিয়ে ফিকির করে, জান্নাত নিয়ে ফিকির করে, সে চিন্তা করে আমি কিভাবে জান্নাতে যাব, কিভাবে আল্লাহ তাআলার বন্ধু হইতে পারবো, এভাবে সদা সর্বদা সে চিন্তা করতে থাকে নিজে নিজেই। কিন্তু তার পাশে, তার গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে যে মানুষ রয়েছে তার কোনো ফিকির করে না, তাদের যে ইমান কিভাবে আনতে হবে, ইমানি হালত কিভাবে বাড়াইতে হবে, ইমান কিভাবে মজবুত করতে হবে, আল্লাহ তাআলার সাথে কিভাবে পরিচয় করিয়ে দিতে হবে, আল্লাহ তাআলার মহব্বতের পাত্র কিভাবে বানাই দিতে হবে, সেই ফিকির কখনো সেই ব্যক্তি করে না। এই জন্য তুমি যাও, তাকে সহ সেই মহল্লাকে উল্টে দিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের প্রত্যেকের জন্যই দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকেই, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বশীল সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞাসিত করবেন তার দায়িত্ব সম্পর্কে, যে তুমি কি দায়িত্ব পালন করেছো। রাষ্ট্রীয় পর্যায়ে যদি সরকার থাকে, সেই সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। পুরা দেশে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেই সরকারকে জিজ্ঞাসা করবেন, তুমি দেশ কিভাবে পরিচালনা করেছো, আমার কাছে হিসাব দাও। ইসলাম অনুযায়ী দেশ চালাইছো কিনা সেই হিসাব দাও। তারপরে যারা চেয়ারম্যান থাকবেন, ইউনিয়নের চেয়ারম্যান থাকবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে চেয়ারম্যান সাহেব, আপনি আপনার পুরা ইউনিয়নকে কীভাবে চালিয়েছেন, ইসলাম অনুযায়ী চালিয়েছেন নাকি আপনার মতাদর্শ অনুযায়ী চালিয়েছেন, আমার কাছে হিসাব দাও। মেম্বারকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার গ্রামের মানুষদেরকে তুমি কিভাবে চালিয়েছো, কোরআন অনুযায়ী চালিয়েছো, কোরআন অনুযায়ী বিচার কার্য করেছো কিনা, আমার কাছে হিসাব দাও। আমি আমার পরিবারের মধ্যে, আমি বড় সদস্য, বড় মাতুব্বর পরিবারের মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও জিজ্ঞাসা করবেন, তোমার পরিবারকে তুমি কি অনুযায়ী চালিয়েছো, কোরআন অনুযায়ী চালিয়েছো কিনা, কোরআনের বাণী শুনিয়েছো কিনা, কোরআন অনুযায়ী বিচার কার্য করেছো কিনা, এ সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবেন। এখন আমরা নিজেরাই বুকে হাত দিয়ে বলি, আমরা কিভাবে কতটুকু পর্যায়ে আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা পালন করতেছি। এবার এই জন্য একটু বসে 2-1 মিনিটের জন্য বসে চিন্তা করবেন, প্রতিদিন দরকার হলে পরেও 2-1 মিনিটের জন্য বসবেন, সারা দিন আজকে আপনি কি করেছেন, আপনি কি করেছি,
সেটা 2-1 মিনিটের জন্য বসেও দেখবেন যে আজকে আমার কোনো গুনাহ হয়ে গেছে কিনা, কোনো নাফরমানি, কোনো কাজ আমার অন্তর থেকে, আমার হাত দ্বারা, আমার কাজ দ্বারা, মুখ দ্বারা হয়ে গিয়েছে কিনা, এ সম্পর্কে বসে বসে চিন্তা করতে থাকবেন। তখনই দেখবেন হৃদয়ের স্মৃতিতে ভেসে উঠবে আপনার এই কথাটা যে আজকে আপনার কি কি কাজ, ভালো কাজ কি কি করেছেন, আর কি কি কাজ খারাপ কাজ করেছেন, অপরাধ কি কি করেছেন। সাথে সাথে যদি এগুলো নিয়ে আপনি ফিকির করেন, তাহলে দেখবেন যে আপনি ভালো কাজগুলিকে বাছাই করতে পারেন, খারাপ কাজগুলিকে কি করতে পারবেন, বাছাই করতে পারবেন। তখনই আপনার মনের মধ্যে একটা আগ্রহ জাগবে, হারে আমার এই কাজটা আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, আজকে থেকে এই অন্যায় কাজ আমি ছেড়ে দিলাম, আর এই ভালো কাজ আমি বাড়িয়ে দিলাম। এভাবে আপনার জীবনটা সুন্দর হবে, সফল হবে। তো তারপরে বলতেছিলাম যে হাফিজুন আলি হুদুদিল্লাহ, এবং আপনার আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলার সীমানার কি করতে হবে, হেফাজত করতে হবে। এটা মুমিন বান্দার শেষ গুণাবলী। মুমিন বান্দার শেষ গুণাবলী হলো যে মহান রব্বুল আলামিনের যে সীমানা রয়েছে, অর্থাৎ হালাল হারামকে বেঁচে চলতে হবে, হালালকে মেনে চলতে হবে, হালাল খেয়ে বাঁচতে হবে, আর হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের উপর আমল করা তৌফিক দান করবেন, আমিন। আজকের যে আলোচনা হলো